মিলব কি সত্যি আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা। সবার দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো আসতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে, মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যি আমরা সবাই রাজা। শুনুন শুনুন সুধীজন, শুনুন দিয়া মন, বিচিত্র কাহিনী এক করিব বর্ণন। একদা এক রাজ্যের রাজা হবু চন্দ্র রায়, বিশাল প্রতাপ রাজ্যের সুখের অন্ত নাই, কিন্তু সে রাজার এক বিচিত্র খেয়ালে সংকটে পড়িল প্রজারা সকলে। কিভাবে হইল সে সংকট মোচন, সে কাহিনী শুনুন সবে করিব বর্ণন। সাবধান সাবধান হুঁশিয়ার, মহামহী মহারাজ আসমুদ্র হিমাচলের একচ্ছত্র অধিপতি শ্রী শ্রী রায় বাহাদুর সপরিষদ রাজসভায় প্রবেশ করছেন। জয় শ্রী মহারাজ হবুচন্দ্রের জয় হোক, জয় মহারাজের জয়। আপনারা আসন গ্রহণ করুন। মন্ত্রী, রাজ্যের সকল সংবাদ ভালো তো? হ্যাঁ মহারাজ, সকল সংবাদই ভালো। বাহ বাহ, ভালো ভালো। আজ রাজসভায় কি আয়োজন মন্ত্রী? মহারাজ, আপনার অনুমতি পেলেই রাজনর্তকীরা নৃত্য পরিবেশন করবে। অতি উত্তম, অতি উত্তম। হ্যাঁ মহারাজ, অতি উত্তম। তাহলে আর দেরি কেন মন্ত্রী, শুরু হোক তবে। প্রচণ্ড গর্জনে আসিল একে দুর্দিন দারুণ ঘন ঘটা, অবিরল যশনী তার জন। প্রচণ্ড গর্জনে আসিল একে দুর্দিন দারুণ ঘন ঘটা, অবিরল যশনী তার জন। প্রচণ্ড গর্জনে
ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী ঘন ঘন দামিনী ভুজঙ্গ ক্ষত যামিনী অম্বর করেছে অন্ধ নয়নে অশ্রু বরিশন প্রচণ্ড গর্জনে আসিল একি দুর্দিন দারুণ ঘন ঘটা অবিরল যশনী তার জন প্রচণ্ড গর্জনে। আজ রাজামশাইকে যেন চিন্তিত মনে হচ্ছে। কি বিষয় নিয়ে এত ভাবছেন মহারাজ? রাজ্যে তো কোনো সমস্যা নেই। তাহলে আপনার চিন্তার কারণ কি? হ্যাঁ মহারাজ, আমাদের বলুন, কি নিয়ে এত ভাবছেন? আসলে একটা কথা ভেবে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আমি সমুদ্র হিমাচলের দৌর্দণ্ড প্রতাপ হবুচন্দ্র রায় বাহাদুর। আমারই রাজ্যের ধুলি কিনা আমারই পা দুটিকে মলিন করে দেবে, বিবর্ণ করে দেবে, এ আমার কাছে অসহ্য। ঠিক ঠিক ঠিক। কোথায় ধুলো মহারাজ? এটা আপনার মনের ভুল। আপনি অযথাই চিন্তা করছেন। না না, এ আমার মনের ভুল নয়। আমার রাজ্যের মাটি কিনা আমার পা মলিন করছে, এ কি সোজা কথা? অসহ্য। শীঘ্রই আপনারা এর প্রতিকার করুন, না হলে কিন্তু কারোর রক্ষে নেই। রাজ্যে যদি ধুলি না থাকে তাহলে আপনার পদধূলি কি করে পাবো মহারাজ? কথা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, পরে হবে পদধূলির পদ্য। রাজ্যে এত জ্ঞানীগুণী পণ্ডিতরা আমার রাজসভায় আছেন কি করতে? এই ধুলির হাত থেকে রক্ষা পাওয়া যায় কিভাবে? শীঘ্রই এর উপায় বের করুন, না হলে কিন্তু বিপদ। মহারাজ, মাটি থাকলেই ধুলি হবে। যদি মাটিতে জল দিয়ে ভিজিয়ে দেওয়া যায় তাহলে আর ধুলো উঠবে না, আর আপনার পায়েও লাগবে না। ঠিক ঠিক ঠিক। কিন্তু সারা রাজ্যে জল দিয়ে ভেজাতে গেলে তো অনেক জল লাগবে। পুকুর, নদী, খাল, বিলে তো আর জলই থাকবে না। সেটা তো খাঁটি কথা। যদি আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে সব ধুলো সরিয়ে দিতে পারি তাহলে তো আর মলিন ধুলো আপনার পায়েও লাগবে না। বাহ বাহ, খাসা বলেছ, চমৎকার। তাহলে সবাই মিলে লেগে পড়ো কাজে। রাজ্যের যে যেখানে আছো ঝাড়ু ঝাঁটা নিয়ে লেগে পড়ো কাজে। বলো, এটা আমার আদেশ। তাই হবে মহারাজ। মহারাজ, তাহলে কি আপনিও সকলের সাথে লেগে পড়বেন কাজে? চুপ করো বেয়াদব, কাজের কাজ না করে খালি বাজে কথা বলা। যা বলেছি সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। যত সব মূর্খের দল। হুম। লাগাই মোরা সব কাজে, বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে। সব কাজে হাত লাগাই মোরা সব কাজে, বাধা বাঁধন নেই গনে, বাধা বাঁধন নেই গনে। সব কাজে হাত লাগাই মোরা সব কাজে। খুঁজি বুঝি কেবল
দিন ভাঙি গড়ি জুঝি মোরা, সব দেশেতে বেড়াই ঘুরে সব সাজে বাধা বাঁধন নেই গড়ে, বাধা বাঁধন নেই গড়ে, সব কাজে হাত লাগাই মোরা সব কাজে। ওরে বাবারে বাবারে, আর পারা যাচ্ছে না, বন্ধ করো বন্ধ করো, আর পারা যাচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না। রাজ্যের ধুলো দূর করতে গিয়ে রাজ্যই যে ধুলোয় ভরে গেল। মহামন্ত্রী, কি হচ্ছে এসব? তোমাকে কি এর জন্যে এত বেতন দিয়ে পুষে রেখেছি? রাজ্যে এত জ্ঞানীগুণী পণ্ডিতরা থাকতে আমার রাজ্যে এ কি হাল হলো? এর একটা শীঘ্রই বিহিত চাই। তাহলে জল দিয়ে সব ধুলো ধুয়ে ফেলা যাক, তাহলে আর ধুলো থাকবে না। ঠিক ঠিক ঠিক। আর যে পারা যাচ্ছে না, যা ভালো হয় তাই হোক, সবাইকে জল ঢালতে আদেশ দেওয়া হোক। ঝিমঝিম ঘন ঘন রে বরষে, 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 গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, গগনে ঘন ঘটা শিহরে তরুলতা, ময়ূর ময়ূরী নাচিছে হর্ষে, ঝিমঝিম ঘন ঘন রে বরষে, ঝিমঝিম ঘন ঘন রে বরষে। সবকটাই আকাট মূর্খ, গাধা। ফের যদি কোনো উপায় বের করতে না পারো, সবাইকে শুলে চড়াবো। মহারাজ, আমরা তাহলে গোটা রাজ্যটাকে মাদুর দিয়ে ঢেকে দিই। সর্বনাশ! এত মাদুর কোথায় পাবো দেখো দেখি। আরেকটা উপায় আছে মহারাজ, আপনাকে যদি একটা ঘরে বন্দি করে রাখা যায়, তাহলে আপনার গায়ে তো আর ধুলো লাগবে না, আর আপনার পদযুগলও ধুলোয় মলিন হবে না। আহা হা হা, কি বুদ্ধি কি বুদ্ধি! আমি যদি ঘরে বন্দি থাকি, তাহলে রাজ্য কে চালাবে শুনি? ঠিক ঠিক ঠিক। আচ্ছা, গোটা রাজ্যটিকে যদি চামড়া দিয়ে ঢেকে ফেলা যায়, তাহলে কেমন হয় মহারাজ? চামড়া দিয়ে? তা এত চামড়া পাবো কোথা থেকে বলো দেখি? না না না, এসব চলবে না, অন্য কোনো উপায় ভাবো। মহারাজ, যদি মুচিকে খবর দেওয়া যেত, ও যদি কোনো উপায় বার করতে পারত। ঠিক আছে, পেয়াদা, এখনই মুচিকে খবর দাও, বলো রাজার আদেশ, তাকে এখনই রাজসভায় নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, একজন সামান্য মুচিকে দিয়ে কি সমস্যার সমাধান হবে? মহাপণ্ডিতেরা যখন হিমশিম খাচ্ছে, তখন মুচি কি পারবে এত বড় সমস্যার সমাধান করতে? থামুন আপনারা, এতদিন ধরে শুধু গাধাই পুষেছি, কিছু তো উপায় মগজ থেকে বেরোলোই না। এখন মুচি এসে যদি কিছু উপায় বার করে, তাতে মন্দ কি? এখনই মুচিকে রাজসভায় আনার ব্যবস্থা করা হোক। বলুন মহারাজ, কি জন্য আমার তলব করেছেন? আমি কি কিছু অন্যায় করেছি?
না না, সেসব কিছু নয়। ধুলো দূর করার জন্য তো অনেক কিছুই করা হলো। অবশেষে সভাপতি মশাই পরামর্শ দিলেন চামড়া দিয়ে গোটা রাজ্য ঢেকে ফেলার। তোমার কি মনে হয়? এই ব্যাপার মহারাজ, এ তো সহজ উপায়। এর জন্য অত কিছু করার দরকারই নয় মহারাজ। বটে, তবে শুনি কি উপায়? আপনি যদি আপনার চরণ দুই কান চামড়া দিয়ে ঢাকি ফেলেন, তাহলে তো আর রাজ্য ডাকার দরকারই পড়ে না মহারাজ। এত কি হবে সিধে? চুপ কর বেয়াদব, যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় শুলে চড়ানো হবে। এ মুচির ষড়যন্ত্র। মুচি আপনার পা ছুলে আপনি যে অশুদ্ধ হবেন মহারাজ। থামুন 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 আপনারা সকলে। মুচি, তুমি নির্ভয় তোমার কাজ শুরু করো। এবার দেখুন তো মহারাজ। বাহ বাহ, এ তো চমৎকার দেখতে। ঠিক ঠিক ঠিক। একটু চলে দেখুন মহারাজ। বাহ, বড়ই নরম। এ তো বেশ পায়েও ধুলো লাগছে না। অতি উত্তম, আমি বড়ই প্রসন্ন। এই নাও তোমার পুরস্কার। এটা আমারও ছিল মনে। কেমনে বেটা পেরেছে সেটা জানতে। জয় মহারাজ হবুচন্দ্রের জয় হোক। জয় মহারাজ। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। দিব হৃদয় দোলায় দোলা। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে। নব শ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে। এসো বাজায় ব্যাকুল বেনু, মেঘে পিয়াল ফুলের রেণু। এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার।